তাই শ্রীমান মহাপ্রভু এই পথে যদি সন্ন্যাস গ্রহণ না করতেন তাহলে জীব এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারত না। তাই ভাগবতী বলেছেন, যদি সচি পরম জ্ঞানম জ্ঞানজ্জত পরম পদম তদা আদরে না গুরু রাজন গুরু গোবিন্দ কীর্তনাথ। যদি পরম পদ লাভ করতে চান তাহলে আদরের সহিত গোবিন্দের নাম কীর্তন করতে হবে। গোবিন্দের নাম আদরের সহিত যদি কীর্তন করতে পারি তাহলে আমরা যেই 7 দিন যাবত যে নবদ্বীপ ধাম পরিক্রমা করলাম সাধুগণের সঙ্গে থেকে, তাহলে তার যে সম্যক ফল আমরা লাভ করতে পারবো। যে কাজ করেন না ভগবান আদরেই গ্রহণ করেন। বিনা প্রেম সে नहीं मिले नंद का लाला। দুর্যোধন চেয়েছিল যে ভগবানকে সর্বশ্রেষ্ঠ লজ্জ পেয় ইত্যাদি ভোজন করিয়ে তাকে বশ করে নেব, কিন্তু ভগবান ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটিয়া না চায়। কারণ দুর্যোধনের কৃষ্ণ ভক্তি ছিল না, কৃষ্ণ প্রেম ছিল না, তাই তার দ্রব্য ভগবান গ্রহণ করেন নাই। অথচ বিদুর একজন দরিদ্র, তার ঘরে গিয়ে তিনি চেয়ে খেয়েছিলেন, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। অতএব ভগবান প্রীতিটা গ্রহণ করেন। অতএব আপনারা সকলে প্রীতির সহিত আদরের সহিত গোবিন্দের নাম কীর্তন করুন। গোবিন্দের নাম কীর্তন করলেই এই যে দেবদুর্লভ যে মানব জন্ম, এই মানব জন্ম ধন্যাতি ধন্য হবে। সকলে আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। সকলে মহাপ্রভু তার প্রিয়জন একাদশ রুদ্রকে প্রেম দান করেছেন। বিষ্ণু স্বামী তিনি এসেছিলেন, সেখানে তাকেও শুদ্ধ ভক্তি রুদ্র কৃপায় পেয়ে সম্প্রদায় লাভ করে তাদেরকেও সেই কৃষ্ণ প্রেম দিতে এসেছিলেন। আমরা মহাপ্রভু এখানে কি দিতে এসেছিলেন? জগতের জীবকে, অচৈতন্য জগতের জীবকে প্রেম দান করতে। যে পর্যন্ত জীবের পরিপূর্ণ প্রেম না পর্যন্ত জীবের পরিপূর্ণ সার্থকতা লাভ হয় না। সেই জন্য আমাদের এই নীল রহিত রুদ্র এবং একাদশ রুদ্র এবং বিষ্ণু স্বামী, আমাদের 4 আচার্যগণ, নিম্বাচার্য তথা নিম্বাচার্য, আমাদের বিষ্ণু স্বামী রক্ষমাম। অতএব সম্ভোগ এবং বিপ্রলম্ব আমার ইচ্ছায় হয়। অতএব এই চৈতন্য মঠের সঙ্গে সম্ভোগে আমার ইচ্ছায় ভক্তদের বিপ্রলম্ব হয়, আবার বিপ্রলম্ব অন্তে যে সম্ভব হয় সেই রস অধিক আস্বাদয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। বর্তমান চৈতন্য মঠের মঠাচার্য ভক্তি শোষণ শ্রী মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এবারে আমরা হরে হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম মকর কুণ্ডল সবে কমলনা আমার সীমিত আইলা হাসিতে হাসিতে আমা আলিং দিয়ে পালেল পুর দিতে। তারপর বলছেন কাহা মোর কাননাথ মুরলী বদন, কাহা করো কাহা পাও বোঝে নন্দন, কাহারে কইব কেবা জানে মোর দুঃখ, গজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর দুঃখ। বলে মহাপুরেন হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপাল হে করুণাইক সিন্ধু, হে নাথ হে রামন হে নয়নি ভরান, হা হা কদম কদম বিশ্বমে তোমার দর্শন বিনে ইয়া ধন রাখতে বিনে এই কাল না যায় কাটন। তুমি অনাথের বন্ধু, তুমি অপার করিয়া সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। এইভাবে মহাপ্রভু ভক্ত ভাবঙ্গিতা করে ভক্তদের শিক্ষা দেয়। যা কিছুকে জানি না বাঞ্ছাগুলো হচ্ছে কৃপা সিন্ধু গেছে অনেক অনেক দণ্ডবত প্রণতি আমাদের ভক্তি কমল গোবিন্দ মহারাজজিকে। এবারে আমরা শ্রবণ করব ত্রিদণ্ডী স্বামী ভক্তি সুধীর পর্যটক মহারাজজির শ্রীমুখ থেকে। वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि
মহাপ্রভুর ভক্তগণ সব পতিত পাবন, তাই সবে মই পাপি লইনু শরণ। আমাদের সর্ব গৌড়ীয় বৈষ্ণবের প্রাণ কেন্দ্র আকর মঠরা শ্রী চৈতন্য মঠ থেকে নবদ্বীপ ধাম পরিক্রমায় অন্তঃপ্রিনে রুদ্রদ্বীপ পরিক্রমায় আমরা এসেছি। এখানে রুদ্র দেব তিনি আমাদেরকে বার্তা দিতে চাচ্ছেন, প্রাতে গভীর রাত্রে মধ্যাহ্ন সন্ধ্যায় অনর্থ ছাড়িয়া করো নামেরও আস্থা। তাই তিনি সংহারকর্তা রুদ্ররূপে এখানে ভূত পেট সহচরকে নিয়ে তিনি হাতে ত্রিশূল নিয়ে শাসন করার জন্য যারা ভজন করবে না সকাল সন্ধে ত্রিসন্ধ্যা এবং রাত্রে মধ্যরাত্রে তাদেরকে এই ত্রিশূল দিয়ে সংহার করে সব জমালয়ে নিয়ে যাবে। আর শুধু তিনি দেখালেন এটা তা নয়, তিনিও নিজেই হরিকীর্তন শোনার জন্য তিনি শ্মশানে থাকেন। এই জন্য তিনি বৈষ্ণবানাম যথাসম্ভব তিনি অনন্তদেব গুরুদেবকে তিনি কণ্ঠে ধারণ করে আছেন। তিনি সর্বত্যাগী রূপে এই জগতে যত কিছু ভগবানের সেবায় লাগে পরিত্যাগ করে দিয়ে তিনি ছাই বর্ষ বাপছাল করে তিনি ভজন করছেন। এবং গঙ্গা যার পদজল হরশিরে ধরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। এখানে গঙ্গা দেবীকে দর্শন করে রুদ্রদেব এখানে নবদ্বীপবাসীকে কৃপা করছেন। তাই ভক্তবৃন্দ, আমাদের খুব সৌভাগ্য নবদ্বীপবাসী এবং নবদ্বীপ ধাম পরিক্রমা মহারাজ বৃন্দের চরণ ধুলি যদি লাগে পাপীর গায়ে, সেই পাপী পুষ্পরতে বৈকুণ্ঠ ধামে যায়। হরি হরি। আমরা এই মতো পর্যায়ে আমাদের ভক্তি হৃদয় শ্রৌতি মহারাজের নিকট থেকে ভক্তি ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু আচার্যদের অংশবাসী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের আনুগত্যে এবং অন্যান্য সকল ত্রিদণ্ডী সন্ন্যাসীবৃন্দ, গুরুবর্গ, বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ এবং গুরুপাদ পদ্ম পরম গুরুদেব পরাৎপর গুরুদেব জগৎগুরু প্রভুপাদ কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সপার্ষদ সপরিকর জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনন্ত কোটি কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়ে জন্য প্রয়াসী হচ্ছি। এই রুদ্রদ্বীপ এখানে ভগবান শ্রীরুদ্রের এখানে নিবাস স্থান এবং তার ভজন স্থান। আমরা পূর্বেও শুনেছি বৈষ্ণব আচার্যবর্গের মুখে, সন্ন্যাসীবৃন্দের মুখে, যে ভগবান চৈতন্য মহাপ্রভু সেই রাধা গোবিন্দের মিলিত তনুস্বরূপে এই যে মায়াপুরে গৌরাঙ্গ সুন্দর রূপে আবির্ভূত হন এবং ঔদার্য লীলা প্রকাশ করেন। তাই সেই ভগবান রাধা গোবিন্দের লীলাভূমি এখানে স্বয়ং রাধারানী তিনি প্রকট করেছেন। এই যে কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন। তাই অন্যান্য সমস্ত চার বৈষ্ণব আচার্যগণ এবং স্বয়ং জগন্নাথ দেব এবং আর যারা এই সদা এখানে রুদ্রদেব, ওখানে সীমান্তিনী দ্বীপে সীমান্তিনী দেবী এবং অন্যান্য আরও যে তীর্থ, যেমন বারাণসী তীর্থ, সেখানে নৃসিংহপল্লী, সানন্দ সুখদ কুঞ্জ, সুরভি কুঞ্জ, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাটে এবং জন্মদ্বীপ, মামগাছিতে, রুদ্রদ্বীপ, ঋতুদ্বীপে সমস্ত তীর্থের এখানে সমাগম হয়েছে। এবং এই তীর্থের যারা সেবা করেন, সেই সব
ভগবানের যে নিত্য পার্শ্বদগণ এখানে আবির্ভূত হয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে এরা সবাই সহযোগিতা করেছেন এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে অপ্রাকৃত উন্নত উজ্জ্বল রস, সেই যে প্রেম ভক্তি তিনি নিজে আস্বাদন করে সমস্ত ভক্তদের তিনি আস্বাদন করিয়েছেন, পার্শ্বদ ভক্তদের। কেউ সভা ভাঙবেন না, সবার মাঝখান থেকে উঠে যাবেন। সেই যে অপ্রাকৃত সেই বৃন্দাবনের রাসলীলা আস্বাদন করেছেন। শচীর অঙ্গনে তিনি শচী মা জগন্নাথ মিশ্রের সেখানে নন্দ যশোদা রূপে তারা বা নন্দগ্রাম স্বরূপে মহাপ্রভু অর্থাৎ গোবিন্দের সেবা করেছেন। চৈতন্য মঠে মহাপ্রভু সেই তিনি তার অপ্রাকৃত লীলা সেই বৃন্দাবন ধাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধন স্বয়ং প্রভুপাদ প্রকট করেছেন। এই রুদ্রদ্বীপেও রুদ্রদেবের একাদশ অবতার, এরা একাদশ স্বরূপে এখানে মহাপ্রভুর লীলারস আস্বাদন করেছেন এবং এইভাবে সমস্ত আচার্যগণ এবং ভগবানের নিত্য পার্শ্বদগণ সবাই এখানে এসে মহাপ্রভুর যে অপ্রাকৃত সেই যে প্রেম ভক্তিরস আস্বাদন করেছেন এবং মহাপ্রভু যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন এহ জগতে আসবেন তখন পার্শ্বজনকে পাঠিয়ে দেন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বধাম সহ অবতরী পার্শ্বজনকে পাঠিয়ে দেন। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। এইখানে সর্বকে গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত শ্রীধাম মায়াপুরাতর মঠরা শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুবাতিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতিদেব গোস্বামী তথা গুরু মহারাজের শ্রীচরণে জানায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। গুরুর সেবন মায়াজাল ছুটে পাই শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভুর যদি আমরা সেবা না করি তাহলে মায়া জাল থেকে উদ্ধার হতে পারবো? যদি গুরু সেবা না করি তাহলে মায়া জাল থেকে উদ্ধার হতে পারবো? হ্যাঁ কি না? উত্তর দিন। তাহলে আমাদের কি করণীয়? গুরু সেবা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শান্তিপুনি মুনির আশ্রমে 64 দিনে 64 কলা বিদ্যা লাভ করে গুরু দক্ষিণা দিয়েছিল। কি গুরু দক্ষিণা দিয়েছিল? গুরুপুত্রকে যমুনায় থেকে এনে গুরুদেবকে দক্ষিণা দিয়েছিল। হ্যাঁ কি না? তাহলে আমাদের কি করার দরকার? আজকে আমরা এক সপ্তাহ ব্যাপী আমাদের মহারাজের চরণে তলে থেকে এই 5 দিন যাবৎ মহারাজের কৃপায় বর্তমান শ্রী চৈতন্য মঠাধ্যক্ষ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের কৃপায় সবাই আমরা বলছি এত সুষ্ঠুভাবে যে পরিক্রমা করলাম, আজকের এই শেষ দিবসে আমাদের কি করণীয়? কিছু গুরু দক্ষিণা তো দেওয়া দরকার নাকি? হ্যাঁ কি না? সবাই প্রস্তুত আছেন? রেডি হন তাড়াতাড়ি। গুরু দক্ষিণা যার যেমন আছে আজকের দিনে গুরু দক্ষিণা দিয়ে মন প্রাণ ভরিয়ে দেবো, যাতে মহারাজ আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার বাজি মহারাজের সেবা করছে, ভক্তিভূষণ শ্রবণ মহারাজের সেবা করছে, আমার গুরু পাদ্ম ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজের সেবা করছে, গুরু গৌরাঙ্গ গান্ধবিকা গিরিধারীর সেবা করছেন। আহা, এমন ভাগ্য কার হয়? আমরা যদি আচার্যদেবের সেবা কিছু করে যেতে পারি তাহলে আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। তবে আমরা এই মায়ার জাল থেকে কৃষ্ণ পদ্মে আমরা পৌঁছাতে পারবো। সবাই আমরা অনন্য জায়গায় সেবা করে এসেছি, আজকে মন প্রাণ ভরে আচার্যদেবের সেবা করব। আমার তরফ থেকে আমি ভিক্ষা স্বরূপ 500 টাকা মহারাজকে দক্ষিণা দিচ্ছি। সবাইকে দিতে হবে। এখানে যারা আছে কি ত্যাগী কি গৃহস্থ সবাই মহারাজের সেবা করতে হবে। শুরু করুন। আমাদের সকলকে নিয়ে পরিক্রমা করাচ্ছেন, আমাদেরকে নিয়ে কি আনন্দের কথা। আমরা সকলে সমবেত হয়ে এই সন্ন্যাসী মহারাজের সঙ্গে আমরা পরিক্রমা করছি। এই জন্য আমরা তার চরণে আমরা ঋণী। আর যদি ওই কেশবরের মতন আবার পয়সা দিতে পারি। আপনারা সকলে শ্রবণ করলেন ধাম মাহাত্ম্যে। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, যথা রুদ্রগণ গৌর গুণ করে গান।
এই রুদ্রদ্বীপে একাদশ রুদ্র আপনারা শ্রবণ করলেন, নীল, লোহিত ইত্যাদি একাদশ রুদ্র স্থানে গৌরের ভজন করেছিলেন, তাই এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রদ্বীপ। কলিযুগ পাবনবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ার বুকে প্রকট হবেন জেনে একাদশ রুদ্র শ্রী রুদ্রদেব তিনি তার পার্শ্বদগণকে নিয়ে সপার্শ্বদে তিনি এই স্থানে আগমন করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে তিনি গৌরের গুণকীর্তন এবং নৃত্য করেছিলেন এই স্থানে। এই লোকে যথাযোগ্য দণ্ডবোধ প্রণাম জানাচ্ছে। যেমন জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রূপানক আচার্য রূপে শ্রী শ্রী নবদ্বীপ ধাম সেবার উজ্জ্বল বিধান করেছেন। শ্রী জয়দেবের শ্রীপাঠী মঠালয়, চাঁদকাঁজির সমাধি, শ্রীধর আঙ্গন, মুরারি গুপ্তের শ্রীপাঠ, সুবর্ণ বিহারে সুবর্ণীতে গৌরীয় মঠ প্রতিষ্ঠা, তারপর চম্পঘট্টে দ্বিজবাণীনাথের সেবিত বিগ্রহ শ্রী গৌর গদাধরের লুপ্তপ্রায় সেবার সংস্করণ এবং শ্রীবৃদ্ধি, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য গৌরীয় মঠ এবং গৌরের নৈমিষ্য ক্ষেত্র মদদ্রুম দ্বীপের মামগাছিতে চৈতন্য লীলার ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের বাল্যলীলা আবিষ্কার পূর্বক তথা শ্রী মদদ্রুম গৌরীয় মঠ প্রতিষ্ঠা এবং বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত বিগ্রহ শ্রীমান নিত্যানন্দ এবং মহাপ্রভুর সেবার পরিপাট্য বিধান করেছেন। রুদ্রদ্বীপে শ্রী রুদ্রদ্বীপ গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভা শ্রীবৃদ্ধি করেছেন এবং শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত শ্রবণের আর অনায়াসে সম্পূর্ণ নিশ্চিত রূপে হরিনাম সংকীর্তন যোগে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার সৌভাগ্য প্রদান করেছেন। ঠিক তেমনটি আমাদের শ্রী চৈতন্য মঠাচার্য আজ আমাদের সৌভাগ্যের প্রদান করেছেন। কেননা আমি 2005 থেকে 17 সাল পর্যন্ত একাধারে পরিক্রমা করে কোনোদিন কোনো স্থানে মাইক ধরতে পারিনি, কিন্তু বর্তমান চৈতন্য মঠাচার্যের অহেতুকী কৃপায় আমরা আজকে সন্ন্যাস নিয়ে কালকেই মাইক ধরতে পারছি। এর সৌভাগ্য কে প্রদান করলেন? সেই চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ। ধামের মাহাত্ম্যের দিকে আমাদের খুব নজর দিতে হবে। এই রুদ্রদ্বীপে শঙ্করাচার্য এসেছেন। শঙ্করাচার্য দেখুন মায়াবাদ প্রচার করতেন, কিন্তু তারপরও মহাপ্রভু তাকে দর্শন দিয়ে বললেন যে এই ধামে তুমি মায়াবাদ প্রচার করো না, এখানে সকলেই আমার ভক্ত, তুমি অন্যত্র চলে যাও। তারপরে এই যে আমরা শুনলাম শ্রীধর স্বামীর টিকা শ্রীমদ ভাগবতে, পালাচ্ছে কেন? কেউ যাবেন না, আচার্যবাদের কথা শুনবেন। খাবার দাবার লাস্টে কিন্তু রসগোল্লা দেওয়া হয়, পালাবে না। রঘুরূপ সনাতন জীব জন জন মঙ্গল ভাবন ভাষ্যধন সুধে সভ্য সমাদৃত তত্ত্বগদং প্রণমামি সদা জ্যোতি দেব পদম। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা নবদ্বীপ ধাম পরিক্রমার শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আপনারা গুরু দক্ষিণা স্বরূপ টাকা দিয়েছেন, কিন্তু আমাদের পরম্পরা কি বলছে? আমাদের পরম্পরা বলছে আমা প্রতি স্নেহ যদি থাকে সবাকার
তবে কৃষ্ণ ব্যতিরেক না বলিবা। আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখব। আমরা অনেক গুরুর শিষ্য এক হয়, যেটা অন্য মঠে দেখা যায় না। সেই এক হয়, এক ভাবাপন্ন হয়। আমরা যে নবদ্বীপ ধাম পরিক্রমা করলাম, এইটাই গুরু দক্ষিণা স্বরূপ আমরা শিল প্রভুপাদের চরণে সমর্পণ করি। নিতাই গৌর প্রেমানন্দে। আগামী বছর এই রুদ্রদ্বীপে আমরা যাতে ঠিক এই রকম এক মন, এক চিন্তা, এক ভাবনা, এক ধ্যান নিয়ে সমস্ত রকমের মলিনতাকে সরিয়ে দিয়ে আমরা যাতে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে পারি, শ্রী রুদ্রদেবের কাছে, শিবজির কাছে এই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের পরিক্রমা আজকে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।